ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। নবীজি হাদিসে বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে উম্মত গুনাহের থেকে তওবা করে আল্লাহ পাক তাকে এতটা পবিত্র করে দেন যে মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। নবীজি বলেন কোরআন আমার কাছে বড় দামি একটি সম্পদ, কিন্তু এই আয়াতটা আমার কাছে আরো প্রিয় যে আয়াত আমি পড়েছি। কেন? নবীজি বলেন আল্লাহ যে কত বড় দয়াময়, এই আয়াতের দ্বারা তা ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। এই আয়াতের দ্বারা রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জান্নাত দেওয়ার আহ্বান করেছেন। এই আয়াত প্রমাণ করে আল্লাহ পাক পৃথিবীর কোন একটা বান্দাবান্দিকে জাহান্নামে দিতে চান না। আয়াত তার দলিল। আসলেই আল্লাহ কোন বান্দাবান্দিকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ এখানে তওবার পথে আহ্বান করেছেন। যদি শুধু মুমিন বলতেন তো যারা মুমিন না তারা বাদ পড়ে যেত, মাহরুম হয়ে যেত। আল্লাহ এমন একটা শব্দ এখানে ব্যবহার করেছেন যে শব্দটার ভেতরে পৃথিবীর সমস্ত মানুষগুলো শামিল। সেই শব্দটা আরবিতে হলো আব্দ, বাংলা বা উর্দুতে বলে বান্দা। বান্দা শব্দ বললে এখানে মুমিন, মুসলমান, বিধর্মী, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব এই কথার মধ্যে ঢুকানো। হিন্দুরাও আল্লাহর বান্দা, খ্রিস্টান যারা তারাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা। আল্লাহ সব মানুষকে বললেন তওবার পথে ফিরে আসো, আমার রহমতের দরজা অনেক বড়, ফিরে যেও না।
যাবা কই? যেখানেই যাবা সেখানেই জাহান্নামের আগুন। অতএব আমার রহমতের দরজায় ফিরে আসো। আমি তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করব। কতটা আশা দিলেন, বান্দাকে ডাকলেন আসো। অনেকে ডাকে আসো কিছু দিমু, বলে না, গোপন রাখে। আল্লাহ বলে দিলেন আসো, জীবনে যত গুনাহ করছো সব মাফ, আসো। আরো মজার কথা, আল্লাহ শুধু বান্দাই বলেন নাই, আর একটু মায়া লাগায় বলছেন আমার বান্দা। বান্দা বললেই তো আল্লাহর বান্দা প্রমাণ, বলতে হবে না এটা আল্লাহর বান্দা। তো আমার বললেন কেন? বান্দা বললেই তো হয়, আবার আমার বান্দা বললেন কেন? এর একটা জবাব হলো, জমিনের মধ্যে কিছু কিছু মানুষ জমিনের পাওয়ার পাইয়া আল্লাহর বান্দা যে কথাটা ভুলে গেছে। নিজেকে মনে করে আমি সব, আল্লাহ যে আমার রব এ কথাটা ভুলে গেছে। খ্রিস্ট ধর্মের মানুষেরা যীশু খ্রিস্ট তথা ঈসা নবীকে ধর্মের গুরু মনে করে। তাদের মধ্যে আবার কেউ বলে ঈসা নবী আল্লাহর ছেলে, ঈসা নবীর মা মারিয়াম আল্লাহর স্ত্রী। আল্লাহ আমার বান্দা বলে জবাব দিলেন, এই খ্রিস্টান ধর্মের মানুষ, ঈসাকেও আমি বানাইছি, মারিয়ামকেও আমি বানাইছি, তোমাদেরও আমি বানাইছি, অতএব তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। ইহুদি ধর্মের মানুষ ওজায়ের নবীকে ধর্মের গুরু মনে করে। আল্লাহ বলেন, ও ইহুদি ধর্মের লোকেরা, তোমরা আমার বান্দা, ওজায়েরও আমার বান্দা, অতএব আমি তোমাদের মাবুদ, ফিরে আসো আমার আদালতে। বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করে গৌতম বুদ্ধ তাদের ধর্মগুরু, তাদের সব। আল্লাহ তাদেরকেও বললেন, না, গৌতম তোমাদের সব নয়, আমি তোমাদের রব। আসো আমার কাছে ফিরে আসো, তওবা করো, তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। সনাতন ধর্মের মানুষ, এরা 33 কোটি দেবদেবীর পূজা করে। এদের অন্তরের ধারণা, লক্ষ্মী দেবীর কাছে গিয়া যদি কান্না করে লক্ষ্মীর কাছে মোনাজাতটা কবুল করানো যায়, তো জীবনে আর ফকির হবে না, গরিব হবে না। মনসা দেবীর কাছে গিয়া যদি কান্না করে দোয়াটা কবুল করাইতে পারে, জীবনে আর কোনোদিন সাপ বিচ্ছুতে কাটবে না। শীতলা দেবীর কাছে গিয়া যদি কান্না করায় দোয়া কবুল করাতে পারে, জীবনে কলেরায় ধরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তো আরো আশ্চর্য ধরনের বান্দা, যে নিজের হাতে কিছু বানাইয়া তারে আবার বলো সে তোমার রব। যার শরীরে একটা মশা মাছি পড়লেও সরাইতে পারে না। মূল কথা, তোমরা আমার বান্দা, তোমরা আর কারো বান্দা না। তোমাদের যে আমার বান্দা বলেছি কেন, এটা আমার দাবি, এটা আমার বাস্তবতা। কারণ তোমার জন্য পানির আয়োজন তোমার কোনো বাপ দাদায় করে নাই, আমি করেছি। তোমার প্রয়োজনে সূর্যের আলোর আয়োজন আমি করেছি, তোমার প্রয়োজনে চাঁদের আলো আমি আয়োজন করেছি, তোমার প্রয়োজনে পানি, বাতাস, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পবিত্র রিজিকের আয়োজন তা আমি করেছি। অতএব তোমরা যখন ঘুমাও তখন কি পরে ঘুমাও?
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আমার আল্লাহ, তোমার নামে আমি মরে গেলাম। ঘুমাইলাম নাকি? মরে গেলাম। আবার যখন ঘুম থেকে উঠি তখন আবার দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। প্রশংসা সব তোমার, তুমি আমাদেরকে মরার থেকে জিন্দা করেছো। আল্লাহ কয়, আমি যদি জিন্দা না করতাম দুনিয়ার কেউ তোমাকে ঘুম থেকে আর সজাগ করতে পারতো না। আমি যদি কদমটা আটকায় দেই হাঁটতে পারবা না। আমি যদি নিঃশ্বাস ভিতরে আটকায় দেই আর একটা নিঃশ্বাস ভেতর থেকে বাহিরে আনতে পারবা না। অতএব তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। আমার কাছে ফিরে আসো। আমার বান্দা বলার 3 নাম্বার কারণ হলো, আসমানও আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, পাহাড় আল্লাহ বানাইছেন, কিন্তু বলেন না আমার আসমান, আমার জমিন, আমার পাহাড়। সূর্যটাকে বলেন না আমার সূর্য, আমার চাঁদ। ফেরেশতাও আল্লাহ বানাইছেন, কিন্তু বলেন না আমার ফেরেশতা। জিনও আল্লাহ বানায়, বলেন না আমার জিন। শুধু মানুষকে বলেছেন তোমরা আমি আল্লাহর একমাত্র বান্দা। আসমানকে বানাইছেন, জমিনকে বানাইছেন, পাহাড়, এক কথায় সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। এগুলো বানাইয়া কয় এটা আমার সূর্য বলেন নাই, আমার জমিন বলেন নাই। ফিরিস্তাও নূরের সৃষ্টি আল্লাহ বানাইছেন, আল্লাহ বলেন এটা আমার। মানুষকে বলেছেন আমার, কারণ কি? আমার ছেলের গায়ে জামা কাপড়, পাগড়ি, টুপি, চশমা, ঘড়ি, আরো অনেক কিছু। কথার কথা তো একজনে ছেলেটার জামা হাতে নিয়ে বলে, হাফিজ ভাই এই জামাটা কার? আমি বললাম এটা আমার না। টুপি কার? আমার না। ছেলের পায়ে জুতা কার? আমার না। আমি তো দিয়েছি। ছেলের গায়ের জামাটা আমি দিয়েছি, টাকা আমি দিয়েছি, বানাইছিও আমি, টুপিটাও কিনলাম আমি, বানাইলাম আমি, জুতাও কিনে দিলাম আমি। যখনই জিজ্ঞাসা করা হয় জামা কার, আমি বলি এটা আমার না, বানাইছি আমি। ছেলের গায়ের জামা বানায় দিছি আমি, টাকা দিছি আমি, বলি কি এটা আমার না। কেন? ছেলে কার? ছেলে আমার। জামা আমি বানাইলাম, আমার বলি না কেন? কারণ এটা আমার জন্য বানাই না, এটা ছেলের জন্য বানাইছি। ছেলে কার? ছেলে আমার। আসমান আল্লাহ বানাইছেন, কিন্তু বলে না আমার আসমান, আমার জমিন, কারণ সব আমি আমার বান্দার জন্য বানাইছি। বলে বান্দাগুলো কার? বলে বান্দাগুলো হলো আমার, কারণ আমার বান্দা আমার জন্য বানাইছি।